যাচ্ছিস? হ্যাঁ সেটা তো জানি, কিন্তু ব্যাগ কোথায়? তো টিফিন বক্স, জলের বোতল কিছুই নাই। ও স্কুলে তো ফর্ম আনতে যাচ্ছি বল, তাই না? দে পরে ভর্তি হবি। তো চলো নাকি, জুতো পরেছিস? চলো তাহলে একটুখানা জল খেয়ে না তাড়াতাড়ি, না তো আমি ওখানে গিয়ে তখন বলবি জল দাও। আর বেশি খেতে হবে না, তখন বমি হয়ে যাবে নাকি? আপেল সেদ্ধ খেলি এখনই, তাই দাও। স্কুলে পড়া করবি তো, যাবি তো? ঠিক আছে, সবাই যায়। হ্যাঁ ওখানে দাদা দিদি সবাই স্কুলে যায়, দাদা দিদি বোন সবাই যায়। হ্যাঁ ভাই ভাই। তো এখনকার মতো লাইক সাবস্ক্রাইব করে দাও, তাই তো? তো চলো দরজাটা খোলো আস্তে আস্তে, আমি যাচ্ছি। আস্তে দৌড়ায় না। হাই, আমি বর্ণালী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর এখন যাচ্ছি, তোমরা তো ইন্ট্রো দেখে বুঝে গেলে কোথায় যায়। এই যে রিক এখন টুপি পরবে। তো অ্যাকচুয়ালি ওর স্কুলে ভর্তি করব, তার জন্য ফর্মটা আনতে যাচ্ছি। টুপিটা পরে না, তাড়াতাড়ি চলো। 11:30 এখন বেজে গেল, আস্তে আস্তে মনে হয় 12টা 12:30 মতো। ওখান থেকে গিয়ে আবার একটু মলে যাব, তো ওখানে কাছে মল, আর একটু গিয়ে তার জন্য একটু মলে যাব, একটু মুদির জিনিস কিনতে। ও টুপি পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। এখনকার মতো টাকা। কোথায় যাচ্ছিস? আয় চলাই, আসতে ড্রেন আছে। আসো, কিচ্ছু হবে না, ড্যাঙ্কাও। আরে নিজে নিজে শিখতে হবে ড্যাঙ্কা। দেখো ভয় পাচ্ছে। হাত দে। আর এই যে চলে এসছি অর্ধেকটা রাস্তায়, আরো একা একা হাঁটবে বলছে, যাচ্ছে। তো চল ওখানে গিয়ে আবার নেবো, এখানে কারণ রাস্তাঘাটে কিছু নেই, সাইকেল ফাইকেল যাতায়াত করে না। তো চলো যাওয়া যাক, পরে আবার কথা বলছি। আজ আমি শেয়ার করব আমার ছেলের কি বই, কি জিনিস আমি ওকে দিয়েছি, স্কুলে কি নিয়ে যাচ্ছে। সবাই জানো, তবুও আমি শেয়ার করছি। তো এটা নোট বই, দেখতে পাচ্ছ কবে কি ছুটি দেওয়া আছে সেটাই বইয়ের মধ্যে কিন্তু আছে, আর কবে কি এক্সাম পরীক্ষার মধ্যে সিলেবাস সবই কিন্তু মোটামুটি এর মধ্যে দেওয়াই আছে। তো ওটা খুব যত্ন করে রাখতে হবে। আর এখানে বাংলা ইংরেজি অঙ্ক খাতা আমি সুন্দর করে নাম, রোল নাম্বার, সেকশন সব কিন্তু দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা মানুষ। আর মলার দিয়ে স্টিকারও দিয়ে দিচ্ছি, হারিয়ে গেলে তবু কিন্তু আমি স্কুলে জমা পড়ে থাকলে আমি নিতে পারবো। তো এখানে ওদের কালার পেন্সিল, রং, আর এটা একটু বড়টাই নিয়েছি, এর থেকেও বড় হয় তো মাঝারিটাই নিয়েছি, কারণ বাচ্চা ছেলে যদি হারিয়ে ফেলে। আর এখানে মোটামুটি 25টা কালার আছে, ওর 25টা কালার ইনাফ হয়ে যাবে। তো এগুলো কিন্তু সবই ওর জন্য আমি নিয়ে এলাম। আর যেগুলো বুক লিস্টে দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু সেই দোকানে পাওয়া যাবে, সেখানে খুঁজে দোকানটায় আমি খুঁজে বইগুলো নিয়ে এলাম। তো এটা হচ্ছে একটা ইংরেজি বই। তো এগুলো কিন্তু বেশ বাবু মোটামুটি সবটাই জানে, তোর কিন্তু আর অসুবিধা হবে না এখন পড়তে। আর এটা মজার ছড়া, সুন্দর সুন্দর কিন্তু এখানে কবিতা রয়েছে বাংলা। তো এটা একটা মজার ছড়া রয়েছে, আর এখানে অনেক কবিতা আছে, সেটা বাবু অলরেডি আগে থেকে জানে। তো জানি না স্কুলে গিয়ে কী বলবে কি লিখবে, কিন্তু মোটামুটি ও অনেক কিছুই পারে। আর এখানে তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ইংরেজি হ্যান্ড রাইটিং, তো এগুলো তো লিখতে হবে। তো এই একটা ইংরেজি, আর মোট ওর বই হচ্ছে 9টা। তো এটা বাংলা, তো অ আ হর্ষই দীর্ঘ এইগুলো হচ্ছে ওর মানে লিখতে হবে, আর এইগুলো ও আগে থেকেই জানে। তো ও অ থেকে চন্দ্রবিন্দু, এ থেকে জেড, ছোট অক্ষরে বড় অক্ষরের 1 থেকে 100, 1 থেকে 100 ও মোটামুটি সবই পারে লিখতে বলতে। তো এটাও একটা অঙ্ক টাইপের, এটা 0 যেমন 0, 1, 1 এরকম এগুলো কিন্তু লিখতে হবে। আর এগুলো আমার ছেলে একদিনে লিখে দেবে। হ্যাঁ সত্যি বলছি, তোমরা হয়তো এর আগে ওর ভিডিওতে দেখেছো, আমি ওকে কমপ্লিট মানে অনেক কিছু শিখিয়ে তবে আমি ওকে আপারে ভর্তি করলাম, লোয়ারে করিনি। আর এটা একটা শিশু, এটা কিন্তু কঠিন আছে গণিত। তো আমি ছোটো থেকে অঙ্কতে একটু কাঁচাই ছিলাম, জানি না আমার ছেলে হওয়া কি, এটা একটু কঠিনই আছে আর টাপ আছে, ওটা একটু মানে আস্তে আস্তে শেখাতে হবে, একবারে প্রেশার দিলে হবে না। আর এটা ইংরেজি কবিতা,
তো এখানে কিন্তু আর্লি টু বেড এগুলো কিন্তু মোটামুটি ও জানে, আগে যে বইগুলো পড়তো এগুলো ছিল। আর এই যে কালার পেনশন সেটা দেখতে পাচ্ছ, এটা সপ্তাহে একদিনে হয়, সেটা হচ্ছে শুক্রবারে। তো আর এটাতে রয়েছে আমরা যেমন অয়ে অজগর আশেতের এটা পড়েছি, এখানে কিন্তু সবই কিন্তু উল্টো। এখানে লেখা আছে অয়ে অজগরটি দেখছে খোকা, এরকম লেখা আছে, মানে আমরা পড়েছি যেটা সেটা সবই কিন্তু অন্য। আর এখানেও দিয়ে দিয়েছি পেলসিন, দিয়ে দিয়েছে রাবার, ফুল ছিলা তো এই বক্সের মধ্যে, আর এই জলের বোতল। আর এখানে ড্রেস কেনা হয়ে গেছে নতুন ফুল হাতা, যেহেতু এখন শীতের সময়, তো এরকম ফুল হাতার টি শার্ট আর টুপি। এখন যেহেতু শীতের সময়, তো কটা দিন আমার ছেলে না টুপি পরতে চায় না, এই একটা সমস্যা, জানি না ও পরতে গেলে কি করবে। আর এদিকে সোয়েটার নিয়েছি ফুল হাতা, ওদের ইউনিফর্ম হচ্ছে এরকমই ব্লু আর উপরে হোয়াইট। তো এটা ফুল হাতা প্যান্ট, আর এই হচ্ছে আই কার্ড। তো আই কার্ডটা আমরা ব্লার করে দিলাম, এটা করতে হয় কারণ ইউটিউবের বাইরে, রুলসের বাইরে। আর এটা হচ্ছে তোমার মোজা আর টাই, তো তোমাদেরকে সবটা শেয়ার করলাম। আর দেখো এর পরের দিন, ওটা আগের দিন ভিডিওটা করেছিলাম, তার পরের দিন আর আমার ছেলেদের বুঝে গেছে মা আমাকে এখন স্কুল পাঠাবে, ও কিছুতেই একা যাবে না, একা থাকবে না। আমি বলছি না বাবা আমি নিয়ে যাব, তোকে ওখানে একা থাকতে হবে। ও বলছে মা তুমি আমার সাথে পাশে বসে থাকবো, আমি তোমার কোলে বসে থাকবো, আমি সব লিখবো পড়বো। আর এই সময় আমার বর ফোন করেছে যে কি করছে বাবু, না ও কান্না করছে, আমি তুমি ফোনটা রাখো তাড়াতাড়ি। আর ওকে আমার রেডি করতে প্রথম দিন আজকে স্কুল, আর আমার ও কান্না করছে, আমার এত বিরক্ত লাগছে, মানে এদিকে দেরিও হয়ে যাচ্ছে, এদিকে আমি ওকে বোঝাচ্ছি যে বাবু কান্না করে না, এরকম আমরাও এই স্কুলে একা ছিলাম, এরকম ও কিছুতেই বুঝতে চান না, বাচ্চা মানুষ। আর সত্যি কথা বলতে আমার বরকে আর আমাকে ছাড়া বাড়িতে কাউকে তো দেখেই না, আর আমার মা বাবা মাঝে মধ্যে আসে, তাছাড়াও তো কারোর সাথে সেইভাবে মেশে না, বাড়িতে থাকে একাই। তো না ও প্রচণ্ড মানে নার্ভাস হয়েছে, আর আমাদেরই তো তাই, কোথাও অচেনা জায়গা গেলে আমাদের তো নার্ভাস ফিল করি, তাই না? তো বাচ্চা দেখো খুব কান্না করছে, আরও বলছে ওকে জুতোটা পরাচ্ছিলাম, ছোটোবেলাকার কথা আমার মনে পড়ে গেল যে আমরাও স্কুলে যেতাম এই জুতো পরে। তো ওকে আমি স্কুলে পাঠাচ্ছি, এদিকে কিন্তু আমার মানে আনন্দও লাগছে যে আমার ছেলে আজকে প্রথম স্কুল যাচ্ছে, আর এদিকে আমার কি বলবো, আমারও মনটা খারাপ যে ওকে ছেড়ে আমাকে বাইরে, মানে ওকে স্কুলের ভিতরে দিয়ে এসে আমি বাইরে থাকবো, তো আমারও কীরকম লাগছে যে ওকে ছেড়ে তো আমি এক মুহূর্ত থাকি না। তো কিছু করার নেই, সন্তানের ভালোর জন্য তো সব কিছুই ত্যাগ করতে হবে মাকে, বাবা মাকে, তাই না? তো ওকে ছেড়েও কিন্তু আমাকে 1.5 ঘন্টা আজকে থাকতে হবে, আর বাইরে বসে থাকবোর জন্য ওর ছুটির অপেক্ষা করব কখন ছুটি হবে, আর ওকে বাড়ি নিয়ে আসবো। তো দেখো আমার ছেলে রেডি, আর একটু তাও ওর হাসি রেডি এখন, তাই তো বাবা? হ্যাঁ কেমন লাগছে? তো চলো মা রেডি হয়নি, না অনুমানের মতো লাগছে না বাবা। রেডি বাবা? এই দে আমার বাবা রেডি, দেখো বন্ধুরা। হ্যাঁ স্কুলে ভাগ হলে পড়াশোনা করবা তো, ঠিক আছে চলো টাটা, টাটা করে দাও এখনকার সবাইকার মতো। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার তোমাদের সাথে পরে কথা বলবো, টাটা। বলো এ বাবু, স্কুল থেকে এলি? কেমন লাগলো প্রথম স্কুল তোর?
ভালো বকেনি তো কেউ? তুমি পড়া করেছ? কি কি বলেছ? ত থ দ ধ দন্তের ন প গুড বয়, তুমি বলেছো আর স্কুলে থেকেছো বলে তোমার এটা গিফট। তুমি এইভাবে রোজ পড়াশোনা করবে, তোমাকে অনেক গিফট দেবো, ঠিক আছে বাবা? এবার চলো ড্রেস খুলে ভাত খেয়ে নাও। বেশ, তো ওটা দাও, এটা ভাত খেয়ে খাওয়া দাও। থ্যাংক ইউ বাবা, টাটা। আবার কালকে করতে হবে। চলো ড্রেস খুলে দিয়ে আসো। আর এটা হচ্ছে পরের দিন, আর আমার বরের ছুটি ছিল বৃহস্পতিবারে। আর দেখো আমার বর কিন্তু আনতে গেছে, আর ওকে দিয়েও এসেছিল। ও খুব খুশি যে আজকে বাড়িতে বাবা আছে। আর অনেকদিন পর সাইকেলটাও ব্যবহার হলো, কারণ সাইকেলটা বাড়িতে পড়েই থাকে, চালানোই হয় না। আর ওর জন্য দেখো কত কিছু আমি নিয়ে এসেছি। এদিকে ম্যাগি, লেস, তারপরে হচ্ছে টিফিনে নিয়ে যাবে, তার জন্য রাজার রোল কেক, তোর জন্য টিফিনে দেবো। এটা হচ্ছে তার পরের দিন। ওকে এখন ড্রেস পরে দিয়েছে, আর ওকে সব স্নান করে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এখন ফলের জুস খাই, ওকে নিয়ে যাব। তো চলো টাটা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থেকো। আর এই দেখো টিফিন দিয়েছিলাম একটা খেজুর, আর এই রোল কেক, রাজা রোল কেক। তো এই কেকটা আমার ছেলে খুব খেতে বেশ ভালোই পছন্দ করছে। তো পাশে দেখতে পাচ্ছ প্যাকেটটা পড়ে রয়েছে। তো চলো টিফিনটা দিয়ে দিই আর ওকে স্কুলে পাঠিয়ে দিই।